ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, সবাই তোমরা কেমন আছো? শ্রীমদ্ ভাগবত গীতার আমরা আবার প্রভুর মহাবাক্য, শ্রীমদ্ ভাগবত গীতার মহাবাক্য অর্থাৎ প্রভু মহাবাক্য শ্রবণ করব। তো আমরা কে? আমরা অর্জুন। তাই তো ভগবানের মহাবাক্য শ্রবণ করি। তো আমরা অর্জুন হয়ে ভগবানের ভালো কথাকে অর্জন করব এখন। তো অর্জুন আর স্বয়ং ভগবান সামনে উপস্থিত হয়ে আমাদেরও মহাবাক্য শোনাচ্ছেন। এই অনুভবের দ্বারা আমরা যখন এই মহাবাক্য শ্রবণ করব তখন আমাদের আনন্দ অনুভব হবে। আমাদের হৃদয় দুর্বলতা ছেড়ে আমরা সবল হয়ে উঠব। এই মহাবাক্য এতই শক্তিশালী, গীতার প্রত্যেকটা শ্লোক এতটাই শক্তিশালী যে আমাদের দুর্বল মনকে সবল করতে প্রত্যেক মুহূর্তে সহযোগিতা করে। তো যে মহাবাক্য শুনলেই আমাদের এত শক্তিশালী অনুভব হয়, সেই মহাবাক্য যদি আমরা আমাদের নিজের জীবনে ধারণ করে চলি, প্রত্যেকটা কর্মে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের কত মধুরতা আসবে জীবনে, কত মধুরময় হব আমরা, আমাদের জীবন কত সৌন্দর্যে ভরে উঠবে, সুখময় হবে। তো আমরা অর্জুনরা এখন ভগবানের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মহাবাক্য, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত শুনব আর আনন্দ ও পরমানন্দ অনুভব করব। তো শ্রীমদ্ ভগবদ গীতার অভ্যাস যোগ 19তম শ্লোক থেকে জানব। আগের দিন আমরা 18তম শ্লোক পর্যন্ত জেনেছিলাম, 13 থেকে 18তম শ্লোক। তো আজকে আমরা জানব তো অভ্যাস যোগ অর্থাৎ কিভাবে আমি অভ্যাস করব, মনকে সংযত করব, কিভাবে মনকে স্থির করার অভ্যাস। তো তারই কথা ভগবান এখানে বলেছেন যে মন তো সর্বদাই চঞ্চল, তো তাকে অভ্যাসের মাধ্যমে তুমি মনকে স্থির করতে পারো। তো 19তম শ্লোকে ভগবান কি গাইড করেছেন আমাদেরকে? বলছেন, যথা দীপো নিবত স্থৎ, যথা দীপো নিবত স্থৎ ন ইঙ্গতে স উপমা স্মৃতা যোগিনো যত চিত্তস্ব যুঞ্জত যোগমা আত্মানা। অর্থাৎ যথা দীপ নিবত স্থৎ, অর্থাৎ আত্মারূপী দ্বীপ, নির্বাত প্রদেশে স্থিত দ্বীপশিখা যেমন চঞ্চল হয় না, এখানে মাটির দ্বীপের কথা বলেছে, বলছে নির্বাত প্রদেশে স্থিত দ্বীপশিখা, যেখানে কোনো বায়ু নেই, সেখানে যদি কোনো দ্বীপশিখা থাকে, সেখানে দ্বীপশিখা চঞ্চল থাকে, হয় না। আত্মবিষয়ক যোগাভ্যাসকারীরা সংযত চিত্ত যোগীর অচঞ্চল চিত্তের উভয় দৃষ্টান্ত। তো যখন কোনো বায়ু নেই, সেখানে যদি দ্বীপশিখা থাকে, স্থির থাকে, সেখানে সে দ্বীপশিখা কি আলো, দ্বীপের শিখা দোদুল্যমান হয় না, তাই না? ঠিক সেরকম আমি যখন আত্মার বিষয়ে চিন্তন করব, আত্মা বিষয়ক হয়ে যোগের অভ্যাস করব, আমার চিত্তকে সংযত করার প্রয়াস করব, তখন সেই যোগীর অচঞ্চল চিত্তের উহারই দৃষ্টান্ত। তখন আমাদের আত্মাও কি হবে? স্থির হয়ে যাবে। ও নির্বাত প্রদেশে স্থিত দ্বীপশিখা যেমন চঞ্চল হয় না, তেমন আমাদের আত্মাও শান্ত হয়ে যাবে, অচঞ্চল হয়ে যাবে। তো 20তম শ্লোকে বলছে, যত্র চৈবাত্মানং পশ্যন্নাত্মানি তুষ্যতি সুখমাত্মস্তিকং যত দো বুদ্ধিগ্রাহ মতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত। অর্থাৎ যে অবস্থায়, 20তম শ্লোকে বলছে, যত্র উপরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবায় চৈবাত্মানং প্রসন্নানি তুষ্যতি। অর্থাৎ তুষ্যতি মানে তুষ্টি লাভ করা।
আত্মানং পশ্যন মানে আত্মাকে দেখে যে সন্তুষ্টি লাভ করে। চৈব আত্মানং পশ্যন আত্মানি তুষ্যতি অর্থাৎ তুষ্টি লাভ করা। তো যে অবস্থায় যোগ অভ্যাসের দ্বারা যে অবস্থায় আমরা যোগের অভ্যাস করি, ওই যোগের অভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্ত উপরত, আমার চিত্ত উপরের দিকে মুখ থাকবে, উপরত অর্থাৎ সর্ববৃত্তি শূন্য। তো আমার চিত্ত যখন উপরমুখী হবে, পরমাত্মাতেই লাগবে, তখন আমার বৃত্তি এদিক ওদিক যাবে না, বৃত্তি শূন্য হয়ে যাবে। বৃত্তি যে চঞ্চল হয়, একবার এদিকে একবার ওদিকে যে ঘুরে বেড়ায়, ও বৃত্তি শূন্য হয়ে যাবে উপরমত হওয়ায়, উপরত হওয়াতে নিষ্ক্রিয় হয়ে যাবে, বৃত্তি ক্রিয়াহীন হয়ে যাবে। এবং যে অবস্থায় আত্মার দ্বারা আত্মাতেই আত্মাকে দেখিয়া পরিতোষ লাভ করি, তো যে অবস্থায় আমি আত্মাতে মগ্ন হয়ে যাই, আমি আত্মা, এই দুই ভ্রুয়ের মাঝে নিবাসকারী আমি জ্যোতি স্বরূপ আত্মা, তো আত্মাতে দেখছি। আর এ আত্মা দেখতে দেখে আত্মার দ্বারাই অন্য আত্মাকেও দেখছি। তো বলছে যে অবস্থায় আত্মার দ্বারা আত্মাতেই আত্মাকে দেখিয়া পরিতোষ লাভ করছি, নিজেকেও আত্মা, আত্মার মধ্যে মগ্ন হয়ে যাচ্ছি, ক্ষয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, আমি আত্মা। আর অন্যদেরও দুই ভ্রুয়ের মাঝে আমি আত্মা দেখছি, আত্মা দেখতে দেখতে হারিয়ে যাচ্ছি, অর্থাৎ সন্তুষ্টি লাভ করছি, পরিতুষ্টি লাভ করছি। তো সেটাকেই যোগ বলা হয়। তো পরিতোষ ভগবানের ভাষায় তাহাই যোগ শব্দ জানিও। তো যোগ মানে নিজেকে আত্মাতে টিকিয়ে রাখা, আমি আত্মা, দুই ভ্রুয়ের মাঝে অকাল তক্ত আমি আত্মা, আত্মার অনুভূতি করা, আর আত্মাতেই অবস্থাতে আত্মিক অবস্থাতেই স্থিত থাকা, আর অন্য আত্মাদেরও অন্যদেরও দুই ভ্রুয়ের মাঝে আত্মাকে দেখা। তো তাহাকেই যোগ শব্দ বাচ্য জানিও। 21তম শ্লোকে বলছে, সুখমাত্ম স্তিকং যত্ত দুর্বুদ্ধি গ্রাহম অতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত্বত। অর্থাৎ ইন্দ্রিয়ের অগোচর, ইন্দ্রিয়ত অতীন্দ্রিয়ম মানে ইন্দ্রিয়ের অগোচর, অতীন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়ের সুখের বাইরে যেটা ইন্দ্রিয়ের অগোচর, কেবল শুদ্ধ বুদ্ধিগ্রহ, যত বুদ্ধিগ্রহণ মানে সদ্বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি গ্রহণ করবে, যে নিরতিশয় সুখ অর্থাৎ আত্মানন্দ, যে নিরতিশয় সুখ যোগী যে অবস্থায় অনুভব করেন, ওই নিরতিশয় সুখ যে অবস্থায় অনুভব করেন এবং যে অবস্থায় স্থিতি লাভ করিয়া আত্মস্বরূপ হইতে বিচলিত হন না। বলছে যে অবস্থায় স্থিতি লাভ করিয়া আমি আত্মা, এই স্বরূপে বিচলিত হন না, সর্বদাই আত্মাতেই স্থির থাকে, আত্মা থেকে বিচলিত হন না, আত্মাতেই স্থিত, অবিচল আত্মাতে। আমি নিজেকেও আত্মা অনুভব করছি, শরীরে রয়েছি, হয়তো শরীর রয়েছে, কিন্তু আমার অনুভবের দ্বারা আমার বৃত্তিতে কী রয়েছে, আমি আত্মা চলছি, আমি আত্মা খাচ্ছি। তো এভাবে যখন অবিচল থাকবো আত্মাতে, তো অন্যকেও আমি আত্মা দেখছি, সে এই শরীর দিয়ে চলছে, ও দুই ভ্রুয়ের মাঝে অবস্থিত এক চৈতন্য শক্তি আত্মা, দুই চোখরূপী জানালা দিয়ে দেখছে, কে দেখছে, আত্মা। এইভাবে যখন আমি দেখছি, তাহলে আত্মাতে অবিচল থাকছি, আত্মার স্বরূপে অবিচলিত থাকছি, বিচলিত হচ্ছি না অন্য কিছুতে, স্থিতি লাভ করছি আত্মাতেই, তাহাই যোগ শব্দ বাচ্য জানিবে। তো ভগবান আমাদের যোগ শব্দের পরিভাষা শেখাচ্ছে। তাহাই যোগ শব্দ, ব্যক্তি যত্র ন চৈবং, তাহাই যোগ শব্দ বলিয়া জানিবে। তো যোগ শব্দ অর্থাৎ আগের 21তম শ্লোকেও যোগ শব্দ বোঝালেন, আর 22তম শ্লোকেও 20তম শ্লোকেও যোগ শব্দ বোঝাচ্ছেন, যে যোগ শব্দের অর্থ কী, যোগের পরিভাষা কী। এবার আমরা 22তম শ্লোকে দেখব। জং লব্ধা চাপরং লাভং মন্নাতে নাধিক অং তত্ত্ব যস্মিনা স্থিত ন দুঃখে ন গুরুনাপি বিচল্যতে। অর্থাৎ বিচল্যতে মানে বিচলিত হয় না। যে অবস্থা লাভ করিলে, জলাবধাং অর্থাৎ চাপরাং লাভং, যে অবস্থাকে লাভ করিলে যোগী অন্য কোনো লাভ, চাপরাং লাভং মান্নাতে না অধিকং তত, অর্থাৎ অন্য কোনো লাভ ইহা অপেক্ষা অধিক সুখকর বলিয়া বোধ করেন না। তো যে অবস্থা, যোগীর যে অবস্থা
লাভ করে ওই অবস্থা দুনিয়ার পার্থিবীয় সমস্ত কিছু লাভের থেকে ঊর্ধ্বে মনে করে। যে অবস্থাকে লাভ করলে অন্য কোনো লাভ, পার্থিবীয় যে কোনো কিছু লাভ, ও লাভ ইহার অপেক্ষা অধিক সুখকর। হ্যাঁ, অতীন্দ্রিয় সুখের অবস্থা যেটা বলা হয়, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যে অবস্থা, যোগী যদি অবস্থা লাভ করে তো দুনিয়ার সমস্ত কিছু তার কাছে লাভহীন মনে হবে ওই সুখের সাথে যদি আমি ভেট করি। যোগীর ওই যোগের অবস্থা সুখকর বলিয়া তখন বোধ করেন, তো তখন অন্য কিছু লাভকে অসুখকর বলিয়া বোধ করেন না। এবং যে অবস্থায় স্থিতি লাভ করিলে মহাদুঃখেও বিচলিত হন না। তো ওই স্থিতিকে প্রাপ্ত করা নিরন্তর, ও স্থিতি ক্ষণিকের জন্য আসে আর যায়, কিন্তু অভ্যাসযোগ বলেছে তো নিরন্তর অভ্যাসের দ্বারা ওই অবস্থাকে আমি প্রাপ্ত করছি। আত্মিক স্থিতি, আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যে সুখের অনুভব হয়, ওটাকে বারবার অভ্যাসের দ্বারা ওই স্থিতিতে স্থিত হতে হবে, ওই মনের অবস্থাকে আনতে হবে, ওই অবস্থাতে আমাকে বারবার টিকতে হবে। তো যত আমি টিকব, তো আমার জীবনে যত মহা দুঃখই আসুক না কেন, আমি বিচলিত হব না, অবিচলিত থাকবো। কেননা আমার কাছে ও মনের অবস্থার দিক থেকে ও সুখের ও শান্তির অনুভব হাইয়েস্ট পজিশানে আমি ওই অবস্থায় রয়েছি, সব থেকে উঁচু অবস্থায়, উঁচু স্থিতিতে আমি লাভ করছি, উঁচু স্থিতি লাভ করেছি। তাই মহা দুঃখতেও আমার মন কখনো বিচলিত হবে না, কেননা আমি ওই স্থিতিতেই মগন হয়ে আছি, অবিচল হয়ে আছি। তাহাই যোগ শব্দ বলিয়া জানিবে। তো যোগের পরিভাষা শেখাচ্ছেন ভগবান। যোগ কথার অর্থ কি? 23তম শ্লোকে বলছে, তং বিদ্যা। 23তম শ্লোকে কি বলছে? ত্বং বিদ্বৎ অনির্বিঘ্ন চেতসা। ত্বং বিদ্বৎ অর্থাৎ বিদ্যমান, বিদ্বৎ যোগ সঙ্গীত, ত্বং তো বিদ্বৎ দুঃখ সংযোগ বিয়োগং, তৎ বিদ্বৎ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গ গীতম স্বনিশ্চয়েন যুক্তব্য। যোগ অনির্বিঘ্ন চেতসা। অর্থাৎ এইরূপ অবস্থায় দুঃখ সংযোগের বিয়োগ হয়, চিত্তবৃত্তি নিরোধে। আমার যে মনের বৃত্তি চাঞ্চল্যমান হয়, আমি যখন আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যাই, ওই অবস্থাতে আমার বৃত্তি কি হয়? শান্ত হয়ে যায়, নিরোধ হয়ে যায়। তো তখন কি হয়? আমার দুঃখ সংযোগের বিয়োগ হয়। যে কারণে আমার যে সংযোগে আমার দুঃখের সৃষ্টি হয়, সেই দুঃখ সংযোগের বিয়োগ হয়, মানে কমতে থাকে, দুঃখ সংযোগের বিয়োগ হয়। এই দুঃখ বিয়োগেই যোগ শব্দ। তো যোগ মানে দুঃখ নাশ। যোগ শব্দের অর্থ হচ্ছে তার দুঃখ থাকবে না। তো যে নিজেকে যোগী বলে প্রমাণ করবে, তার দুঃখ থাকবে না। তো যোগ শব্দের অর্থই হচ্ছে দুঃখ নাশ। তো আন্ডারলাইন করার দরকার এটা। হ্যাঁ, অনেকে বলে আমি ঈশ্বরকে সব সময় স্মরণ করি। তো ঈশ্বরকে স্মরণ করা মানে আমি আত্মা আর পরমাত্মা, সেও জ্যোতিস্বরূপ, আমি আত্মা জ্যোতিস্বরূপ। তো যখনই আমি নিজেকে আত্মা নিশ্চয় করব, ও পরম জ্যোতি মহাজ্যোতি পরমাত্মাতেও স্থির থাকব, তাকেও স্মরণ করব, তাহলে আমার দুঃখ কিসের? তাই না? আমি ভগবানকেও স্মরণ করবো, আবার দুঃখীও হব, দুটো তো একসাথে চলতে পারে না। তার মানে আমার যোগে কমতি আছে, তাই আমি দুঃখী। তাই যোগ শব্দের অর্থই হচ্ছে সুখী। যে যোগী সে সুখী, আর যে রোগী, যে যোগী নয় ভোগী, সে হচ্ছে রোগী। আর যে যোগী সে নিরোগী তথা সুখী, আর যে ভোগী সে দুঃখী তথা রোগী। তো এই হচ্ছে আন্ডারলাইন করে রাখার মতো লাইন ভগবান বলছে। তো যখন আমার ও অবস্থা প্রাপ্ত হবে, তখন আমার দুঃখ সংযোগ সবই বিয়োগ হতে থাকবে, আর আমি সুখী। যোগ শব্দের অর্থই ওই জন্য বলছে দুঃখ নাশ। এই যোগ নির্দেশ শূন্য চিত্তে অধ্যবসায় সহকারে অভ্যাস করা
কর্তব্য, তো ভগবান আমাদের কর্তব্য শেখাচ্ছে, এই যোগ অভ্যাস করা কর্তব্য। এই কলিযুগে আমাদের মন খুব দুর্বল, মন চঞ্চল, মন চারিদিকে এদিক ওদিক ঘুরে বেড়ায়, সেই অবস্থাতে যোগের অভ্যাস করা কর্তব্য, কেননা আমাদের সুখের অনুভব হয়। ব্যবহারিক জীবনের পার্থিবীয় সুখের আধারে আমরা রয়েছি, ও সুখ যখনই হতে থাকবে আমরা দুঃখী হয়ে যাব। তাই এই অবিনাশী সুখ যোগের অবস্থায় যে প্রাপ্ত হয়, সেই সুখকে ধরে রাখা উচিত। তাই ভগবান বলছেন যে এই যোগের অভ্যাস করা কর্তব্য। তো আমরা অর্জুন যারা শুনছি তারা প্রত্যেকে এই যোগের অভ্যাস আমরা করব। দুই ভ্রুয়ের মাঝে আমি আত্মা নিশ্চয় করে যোগের অভ্যাস করব, যে আমি এই দেহ নই, এই দেহের দুই ভ্রুয়ের মাঝে আমি এক চৈতন্য শক্তি, আত্মা, অতি উজ্জ্বল হীরের মতো, নক্ষত্রের মতো জ্বলজ্বল করছি। এই শরীরকে চালায়মান আমি আত্মা, এই শরীরের মালিক আমি আত্মা। তো এভাবে আত্মাতেই স্থির হয়ে অন্যদেরকেও দুই ভ্রুয়ের মাঝে আত্মা দেখব, তবেই আমরা যে অভ্যাস করব, এই কর্তব্য করব, তখন আমার ওই দুঃখ সংযোগ বিয়োগ হতে থাকবে, আর আমি সুখের সাথে যুক্ত হতে থাকব। 24তম শ্লোকে বলছে, সংকল্প প্রভবান কামংস্তক্ত সর্বান শেষত মনশৈবেন্দ্রিয় গ্রামং। অর্থাৎ মনসেবা ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্ত্বত। তো 24তম শ্লোকে বলছে, সংকল্পজাত কামনা সমৃহকে বিশেষ রূপে পরিত্যাগ করো। সংকল্প প্রভাবনা কামস্তং ত্যক্তন সর্বান শেষত। সংকল্প প্রভানো অর্থাৎ সংকল্পজাত, সর্বানো কামং, সর্বানং কামং ত্যক্ত অর্থাৎ সর্বকামনা ত্যাগ কর। তারপরে কি বলছে, মনসা এব ইন্দ্রিয় গ্রামং, ইন্দ্রিয় সমৃহকে সমন্তত বিনিয়ম্য। 25তম শ্লোকে বলছে, সৈন্যং সৈন্যরূপ রমেদ বুদ্ধ্বা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিত অপি চিন্তয়েত। বলছে সংকল্পজাত কামনা সমৃহকে বিশেষ রূপে ত্যাগ করিয়া মনের দ্বারা ইন্দ্রিয় সমৃহকে বিষয় ব্যাপারে হইতে নিবৃত্ত করো। জ্ঞানযোগেও আছে, কাম সংকল্প বিবর্জিত। জ্ঞানযোগে শ্লোকে আছে না, কাম বিবর্জিত। জ্ঞানযোগের 19তম শ্লোকে, যস্য সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিত। অর্থাৎ যার সমস্ত প্রচেষ্টা, সমারম্ভ মানে প্রচেষ্টা, যস্য মানে যাহারা, সর্বতভাবে, সর্বে মানে সর্বতভাবে প্রচেষ্টাই থাকবে, কাম সংকল্প মানে কামনাযুক্ত সংকল্প বর্জন করা। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তামাহু পণ্ডিতাং বিধা। অর্থাৎ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং, এই জ্ঞানের অগ্নিতে তার বিকর্ম দগ্ধ হবে, তাকেই পণ্ডিত বুধাং অর্থাৎ জ্ঞানী পণ্ডিত বলা হয়। তো জ্ঞান যোগের 19তম শ্লোক আর এই অভ্যাস যোগের 24তম শ্লোকেও একই কথা বলছে। কি বলছে, সংকল্প প্রভাবান অর্থাৎ সংকল্পজাত কামং সর্বাণং ত্যক্ত, কামনাযুক্ত সমস্ত সংকল্পই ত্যাগ করে বিশেষ রূপে ত্যাগ করিয়া। তাহলে মনে যে কামনাযুক্ত সংকল্প উঠবে, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, ভালো ব্যবহার চাই, স্থূল শুধু কামনা নয়, সূক্ষ্ম কামনাও চেক করতে হবে। যে মনে মনে ভাবি যে একটু বসতে তো দিতে পারতো, একটু চা তো বলতে পারতো, একটু ভালো ব্যবহার তো করতে পারতো, এটাও কামনা ও বর্জন করতে বলেছেন ভগবান। তো কামনাযুক্ত সমস্ত সংকল্পকে বিশেষভাবে বর্জন করিয়া, ত্যাগ করিয়া, মনের দ্বারা কি বলছে, ইন্দ্রিয় সমৃহকে বিষয় ব্যাপারে নিবৃত্ত, ইন্দ্রিয়ের যে চঞ্চলতা, ইন্দ্রিয়ের যে চাহিদা তাকেও নিবৃত্ত করো। ধৈর্যযুক্ত, মন তো চঞ্চল এদিক ওদিক যাবে, কিন্তু মনকে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা, মনকে কিসের দ্বারা বশ করা যায়, ধৈর্যযুক্ত মনকে বুদ্ধির দ্বারা ধীরে ধীরে নিরুদ্ধ করিবে। যে তুমি আত্মা, তুমি আত্মা, মনকে ধৈর্যবশত বুদ্ধির দ্বারা, বুদ্ধিতে আমার জ্ঞান এসেছে যে আমি আত্মা, মনকে ধীরে ধীরে নিরুদ্ধ করিবে, শান্ত করিবে। এইরূপ নিরুদ্ধ মনকে আত্মাতে নিহিত করাই
কিছুই ভাবনা করিবে না। তাহলে এইভাবে মনকে কি করতে হবে? আমি চৈতন্য শক্তি আত্মা, দুই ভ্রুয়ের মাঝে অতি উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করছি, আমি চৈতন্য শক্তি আত্মা। তো আত্মাতে মনকে নিহিত করা, কিছুই ভাবনা করিবে না, শুধু আমি আত্মা, প্রকাশময় জ্যোতি স্বরূপ, অতি উজ্জ্বল, অতীব সূক্ষ্ম, অতি শান্ত আমি আত্মা, জ্ঞান স্বরূপ উজ্জ্বল নক্ষত্রের মতো আমি আত্মা, দুই ভ্রুয়ের মাঝে ধৈর্যবশত এটাকে ভাবো যে আমি আত্মা, অন্য কিছু ভাববে না। অন্য কিছু এই জন্য বলছে ন কিঞ্চিত ঔপি চিন্তায়তে, অন্য কোনো কিছু চিন্তা করবে না। আত্মসংস্থান মন কৃত্বা ন, শুধু মনে আত্মাতেই সংস্থান করো, অবস্থিত করো। মন কৃত্বা ন কিঞ্চিত ঔপি, না কোনো কিছুই চিন্তায়তে, চিন্তা করিবে না। তো ভগবান আমাদের যোগ শেখাচ্ছেন, তো তাকেই বলা হয় কি যোগ। ধৈর্যযুক্ত ধৃতি গৃহীত আয়া বুদ্ধা বলেছে না, বুদ্ধা অর্থাৎ বুদ্ধি দ্বারা, বুদ্ধা মানে বুদ্ধি দ্বারা, ধৃতি গৃহীত অর্থাৎ ধৈর্য যুক্ত হও। ধৃতি গৃহীত মানে ধৈর্যযুক্ত হও। তো ধৈর্য হচ্ছে কি ক্ষমা, ধৈর্য এগুলো সব জ্ঞানের লক্ষণ। তো জ্ঞান যখন আমরা জেনে গেছি, ধৈর্য জ্ঞান, তো বুদ্ধিতে আমাদেরও জ্ঞান চলে এসছে। বুদ্ধির দ্বারা আমরা কি করব? মনকে ধৈর্যবশত রেখে মনকে আত্মাতেই নিহিত করব, কিছুই ভাববো না। 26তম শ্লোকে বলছে যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরাম ততস্ত্বত, যত যত নিশ্চরতি মনো চঞ্চলমস্থিরাম তত তত নিয়মত্ব তদাত্মনৈব বশং নয়েত বশং নয়েত। তো 26তম শ্লোকে বলছে মন স্বভাবত তো চঞ্চল, এতএব অস্থির হইয়া উহা যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় হইতে উহাকে প্রত্যাহার করিয়া আত্মাতেই স্থির করিয়া রাখিবে। একটা বাচ্চা শিশুকে কি করি? সে তো চঞ্চল, সে তো বোঝে না। তো কখনো আগুন জ্বলছে, বারবার আগুনের দিকে চলে যাচ্ছে, আমরা তাকে বারবার সরিয়ে নিয়ে এসে একটা জায়গায় বসায় আর বলি ওটা আগুন, তোমার হাতে লাগলে, তোমার হাত পুড়ে গেলে তোমার যন্ত্রণা হবে, তাকে নিয়ে এসে বসি। আবার একটা পোকা যাচ্ছে বা কুকুর যাচ্ছে, কুকুরের দিকে সে শিশু জানে না, নির্বোধের কারণে ধেয়ে যাচ্ছে, আবার আমরা কি করি? তার দিকে কিন্তু ধ্যান দিই, বাচ্চা আছে বলে, সে শিশু, সে জানে না ভালো মন্দের জ্ঞান, তাই না? সে তো কিছুই, তার বোধ নেই। তো তাকে আমরা কি করি? আবার ওই কুকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে এসে তাকে বলি তুমিও কুকুরের কাছে যেও না, কুকুর কামড়ে দিলে তোমার ব্যথা হবে, তোমার যন্ত্রণা হবে। তাকে বোঝাই, ভয় দেখায়, আবার তাকে জায়গায়, সেফ জায়গায় নিয়ে এসে রাখি, তাই না? তো মন একটা শিশুর মতো, মনকে আমরা কখনো দেখিনি ঠিকভাবে, মন কোথায় কোথায় যাচ্ছে, কি করছে, আরও মন চিন্তন যা যা করে তার আধারে আমরা দুঃখী হই। তাই মনকে অবলোকন করো। তো মনের দিকে ধ্যান দাও, মনের খেয়াল রাখো, মন কোন কোন দিকে যাচ্ছে। তো বা ওই জন্য বলছে যে এত মন তো অস্থির, মন তো স্বভাবতই, মনের স্বভাবই হচ্ছে চঞ্চল, কিন্তু তাকে পরিবর্তন করা যায় কিভাবে? সে যে যে বিষয়ে ধাবিত হচ্ছে, কোন কোন দিকে মন চাচ্ছে, তাকে ওই দিক থেকে সরিয়ে নিয়ে এসো, তার দিকে ধ্যান দাও, মন কি কি ভাবছে, কোন কোন দিকে যাচ্ছে, তাকে ওই দিক থেকে সরিয়ে নিয়ে এসো, সেই সেই বিষয় হইতে। হ্যাঁ, তাকে প্রত্যাহার করিয়ে তাকে বোঝাও, কিসের দ্বারা? নলেজের আধারে মনকে বোঝাও, হে মন তুমি অতি শান্ত, তুমি ওইসব চিন্তন করবে না, তুমি এই সব চিন্তন করো। তাকে অন্য কিছু খেলনা দিতে হবে। তো মন যেসব খেলনায় খেলে অভ্যস্ত, সেই সব খেলনা, কেননা কার বাড়ি কী হচ্ছে, মন সবসময় কান ওই দিকে দিচ্ছে, মনের, হ্যাঁ, মন ওইদিকে চিন্তন করছে, ও এই কথা বললো, কেমন কথা আমাকে বলতে, কেমনভাবে বলতে পারে এই কথা, বলে বলে মন, আমরা কি করি? দুঃখী হই। তো মনকে নলেজের আধারে বোঝাতে হবে, হে মন তুমি কত শান্ত, তুমি ওই সব কথা ভেবো না। তো তাকে ওই সব দিক থেকে ওই সব দিক থেকে সরিয়ে আনতে হবে, প্রত্যাহার করিয়া কি করতে হবে? মনকে আত্মাতে স্থির করতে হবে, যে আমি এক চৈতন্য শক্তি আত্মা, আত্মারই অংশ হচ্ছে মন বুদ্ধি সংস্কার। তো মনকে বুদ্ধি বলের দ্বারা মনকে ওই দিক থেকে প্রত্যাহার করিয়া, যে দিকে মন ধাবিত হয় সেই দিক থেকে প্রত্যাহার করিয়া মনকে আত্মাতেই নিবিষ্ট করিতে হবে, আত্মাতেই স্থির করিতে হবে। তো এই হচ্ছে অভ্যাস। অভ্যাস যোগ মানে বসে থেকে শুধু ধ্যান করা নাই, আমার মনের ধ্যান লাগানো, মন কোন কোন দিকে যাচ্ছে, মনের দিকে দৃষ্টি রাখা, মনকে অবলোকন করা।
তাহলেই মন স্থির হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। এতদিন আমরা মনকে যা ইচ্ছা তাই ভেবে গেছে, আমরা ভেবেছি মনের ভাবনা, মন তো ভাবে, কিন্তু মনের দিকে ধ্যান দিতে হবে সে ছোট শিশুর মতো। কাজও করতে হবে, মনকেও ধ্যান দিতে হবে। যেমন একটা বাচ্চা, আমরা যখন রান্নাও করছি, ঘরও মুছছি, কিন্তু বাচ্চা শিশু, মন একটা বাচ্চা শিশু, সেও বিছনাতে তাকে শুইয়ে রেখেছি, সব কিছুই করছি, আবার তার দিকেও খেয়াল রাখছি সে কাঁদছে নাকি, তাকে দুধও দিচ্ছে মা, তাই না, তার খিদে পাচ্ছে নাকি। ঠিক সেরকমভাবে মনেরও খেয়াল রাখতে হবে। সমস্ত কর্মই মন দিয়েই করতে হবে, কিন্তু মনেরও খেয়াল রাখতে হবে মন কখনো খারাপ কিছু চিন্তা করছে না তো। তো মন নেগেটিভ কিছু চিন্তা করলেই, ব্যর্থ কিছু চিন্তা করলেই তার এফেক্ট আমার শরীরের ওপর এসে পড়ছে, আমরা দুঃখী হয়ে পড়ছি। তাই সব কিছু করতে হবেই, করতে হয়েও মনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে একটা শিশুর মতো করে। হ্যাঁ, তো কিন্তু মন যখন কাঁদে, নইলে মন তো কাঁদবে, বাচ্চা যখন কাঁদে তখন কি করি আমরা মায়েরা, কি করি, কান্নার আওয়াজ শুনে তাকে শান্ত করি, হ্যাঁ, তাকে খাইয়ে শান্ত করি, তারপরে আবার কাজে যাই। নইলে যখন শিশু কান্না শুরু করবে তখন আর থামতেই চাইবে না, চাইবে না। ঠিক সেরকমভাবে আমার মনও কান্না শুরু করেছে, অর্থাৎ দুঃখী হয়ে পড়েছে, মনের ধ্যান দিইনি, মন সবসময় কোন দিকে যাচ্ছে তার খেয়ালই রাখিনি, তাই এখন মন অশান্ত হয়ে গেছে। তাই এখন ধৈর্যপূর্বক মনকে খেয়াল রাখতে হবে, মনকে দেখতে হবে কোথায় কোথায় মন যাচ্ছে, সেখান থেকে মনকে সরিয়ে নিয়ে এসে আত্মাতে নিয়ে রাখতে হবে। তো আজকে 26তম শ্লোক পর্যন্তই থাক। আমরা জানলাম, ভগবান আমাদের গাইড করলো যে কিভাবে যে মনকে শান্ত করা যায়। আর যোগ শব্দের অর্থ কী। এভাবে আমরা পরের গীতা পরের শ্লোক যতক্ষণ আমরা ইউটিউবে লিংক না দেব, ততক্ষণ পর্যন্ত আমরা অর্জুন হয়ে এগুলোর মন্থন করব, মনন চিন্তন করব। তো যেটাকে আমরা বলি বিচার সাগর মন্থন। হ্যাঁ, তো এই যে শ্লোক কটা আমরা পড়লাম, যে কীভাবে মনকে শান্ত করব, কিভাবে মনন চিন্তন করব, তা না হলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে না মনের। তো বিচার সাগর মন্থন যেটাকে বলা হয়, নিজের বিচার অর্থাৎ চিন্তাকে দেখো, যেটা ভগবান এই কটা শ্লোকে বোঝালেন, যে নিজের চিন্তাকে দেখো, সেখানে বিচারের পর বিচার আসে, অর্থাৎ চিন্তার পর চিন্তা আসে, বিচারের পর বিচার আসে, সেটা শেষ নেই, যাকে সাগর বলা হয়। সেখানে মন্থন করতে হবে, যেখানে দেখতে হবে যে কোনো চিন্তা ভগবানের শ্রীমতে চালাচ্ছি। মনকে দেখতে হবে, ভগবান তো আমাদের মনের গাইড করলেন, মনকে কিভাবে চালাবো তার শ্রীমত দিলেন। এবার আমারও বিচার সাগর মন্থন করতে হবে, আর বিচারকে দেখতে হবে। হ্যাঁ, ওই সাগরে মন্থন করতে হবে, যেখানে বিচারের পর বিচার আসে, যে কোনো চিন্তা, যে কোন চিন্তা বাবার শ্রীমতে অর্থাৎ স্বয়ং ভগবানের শ্রীমতে চালাচ্ছি মনকে, না কোনো চিন্তা পরমতে মন মতে চালাচ্ছি, সেখানে ভগবানের জ্ঞানকে ভরতে হবে। মনমত পরমত বলছে না, মন এদিক ওদিক ধাবিত হয়, অর্থাৎ পরমত মনমত, শাস্ত্রমতে মন যদি ধাবিত হয়, মনকে সেখান থেকে নিয়ে এসে ভগবানের শ্রীমতের আধারে চালাতে হবে। নিজের বিচারের গভীরতার সাগরে জ্ঞানকে রাখতে হবে। আমার যে চিন্তার অথা চিন্তা হয় না, একের পর এক চিন্তা চলে আসে, ও সাগর, ওই সাগরের গভীরতাতে কী রাখতে হবে, জ্ঞানকে রাখতে হবে। ভগবান যে জ্ঞান তলবার দিয়েছে, জ্ঞানকে রাখতে হবে। তো এটা দেখতে হবে নিজের মনের বিচার আর ভাবনায়, কোয়ালিটি কী, নিজের চিন্তাভাবনার কোয়ালিটি কী, সেখানে জ্ঞানকে ভরে সবথেকে হাইয়েস্ট কোয়ালিটি করতে হবে মনের চিন্তাধারাকে। তো এইভাবে আমরা বিচার সাগর মন্থন করব এই কটা শ্লোকের ওপর, কীভাবে মনকে স্থির করছি। বারবার শুনবো আমরা এটা, যেটা ইউটিউবে লিঙ্ক ছাড়া হলো শ্রীমদ্ভগবদ্গীতার 19 থেকে 26তম শ্লোক পর্যন্ত। তো এটাকে বারবার শুনতে হবে, আর শুনে বিচার সাগর মন্থন করতে হবে। সবজি বানাতেও চালিয়ে দিয়ে শুনতে হবে, রান্না করতে করতে শুনতে হবে, তাহলেও খাবারও প্রসাদ হয়ে যাবে, ভাইব্রেট হয়ে যাবে। শ্রীমতের আধারে যখন আমরা খাবার তৈরি করব, কোনো কিছু খাবো, হ্যাঁ, চা খেলেও এই কথাগুলো শুনতে শুনতে যখন আমরা খাবো, তাহলে কী হবে, আমাদের চায়ের সাথে, খাবারের সাথে বা সব কিছুর সাথে ও প্রসাদও যাচ্ছে, ও চিন্তন যাচ্ছে, শুদ্ধ চিন্তাভাবনা আমাদের তৈরি হচ্ছে। তো এতে আমাদের মনের বল তৈরি হয়, মন শক্তিশালী হয়, তবে আমরা বিচার সাগর মন্থন করতে পারবো। ওম শান্তি।